মুসলিম শরীফের 1661 নম্বর হাদিসের বর্ণনায় আসছে وعن المعرور بن سويد رحمه الله تعالى عنه قال হযরত মা'রুর ইবনে সুওয়াইদ বলেন মাররনা বিআবি যাররিন বিররাবজা আমরা রাবজা নামক স্থান দিয়ে আবু যর গিফারির পাশ দিয়ে যাচ্ছিলাম ওয়া আলাইহি বুরদুন তাকায়া দেখি আবু যর গিফারির শরীরে সুন্দর একটা চাদর সুন্দর চাদরটা পরিধান করে আবু যর গিফারি দাঁড়িয়ে আছেন ওয়া আলা গুলামিহি মিসলুহু ওনার পাশে ওনার গোলাম দাঁড়ানো গোলামের শরীরেও একটা সুন্দর চাদর সুবহানাল্লাহ মুনিবের শরীরে যেই কালার যেই ডিজাইনের চাদর তার গোলামের শরীরেও সেই কালার সেই ডিজাইনের চাদর হযরত আবু যর গিফারির দেখা মা'রুর বলে আমরা বললাম ইয়া আবা যর হে আবু যর লাউ জামাতা বাইনাহুমা কানাত হুল্লা আপনার উপরের চাদরটা অনেক সুন্দর নিচেরটা ভালো না কিন্তু আপনার উপরের চাদরের মতো সেম চাদর গোলামের শরীরে এক কাজ করেন কি গোলামের চাদরটা নিয়ে আসেন নিচে পড়েন তাহলে উভয়টা চাদর এক দেখা যাবে একটা সেট বোঝা যাবে বুঝেন নাই এই মানে চাদর উপরে যেটা দিছে ওইটা অনেক সুন্দর উপরের চাদরটা সেম গোলামের শরীরেও আছে তো যিনারা আবু যররে দেখছে এরা বলতেছে হে আবু যর গোলামের চাদরটা আপনি আপনার শরীরের নিচে বেঁধে ফেলেন না তাহলে উপরের চাদর নিচের চাদর এক জাত এক দেখা যাবে আপনাকে সুন্দর দেখা যাবে এটা নিয়ে আসছে তো গোলাম এটা নিয়ে আসেন আবু যর গিফারি কি জবাব দিল জানেন আবু যর গিফারি বললেন ভাই আমারও মনটায় চায় যে এই চাদরটাও আমি পরিধান করি কিন্তু ইন্নাহু কানা বাইনি ওয়া বাইনা রাজুলিন মিন ইখওয়ানি কালাম আমার আর আমার এই গোলামের মাঝখানে একটা দুর্ঘটনা ঘটছে দুর্ঘটনা কি সেই দুর্ঘটনা আবু যর গিফারি বলে ওয়া কানাত উম্মুহু আজামিয়া এই গোলামের মা ছিল একজন অনারবী ফাগাইয়ারতুহু বিউম্মিহি আমি তার মারে নিয়ে একটা গালি দিয়েছিলাম গালি তিরস্কার করেছিলাম ফাশাকানি ইলা রাসূলিল্লাহ সে আল্লাহর নবীর কাছে আমার বিরুদ্ধে মামলা করে দিল বিচার দিয়ে দিল আল্লাহ রাসূল আমারে ডাকাইলেন নবীর দরবারে গেলাম আল্লাহ রাসূল আমাকে বলে ইয়া আবা যর ইন্নাকা আমরুন ফিকা জাহিলিয়া হে আবু যর তুমি এমন একজন সাহাবী আমার যার ভিতরে এখনো জাহিল যুগের স্বভাব চরিত্র আছে নাউজুবিল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ কি করছি আমি তো তুমি তার মারে দিলা গালি দিলা কেন তার মা অনারবী সে একটা গোলাম তার কোনো কদর নাই না আবু যর তুমি কাজটা ঠিক করো না হুম ইখওয়ানুকুম আবু যর সে যদিও গোলাম কিন্তু সে তোমাদের ভাই সুবহানাল্লাহ বলেন জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম আজকে তারে গোলাম যেই রব বানাইছে ওই রবই তোমারে মালিক বানাইছে দুই দিনের মালিকানা পায় তারে গালমন্দ করেছো আবু যর শোনো আতইমুহুম মিম্মা তাকুলুন তুমি যা খাইবা তারে তা খাওয়াইবা ওয়ালবিসুহুম মিম্মা তালবাসুন তোমরা যা পরিধান করবা গোলামটারে সেটা পরিধান করাই কোনো বৈষম্য থাকতে পারে সেও মানুষ তুমিও মানুষ আবু যর গিফারি বলে ওই দিনের পর থেকে আমি যা দিয়ে খাই তারে তা দিয়ে খাওয়াই ওই দিনের পর থেকে আমি যেই রঙের কাপড় যেই দামি যেই ডিজাইনের কাপড় পরিধান করি আমার গোলামটারও সেটা পরিধান করে সুবহানাল্লাহ বলবেন না চিন্তা করেন কত সুন্দর একটা সমাজ নবীজি গঠন করে গেছে আমাদের অনেকের ঘরের কাজের বুয়া থাকে কাজের বুয়া কাজের মানুষ খাবার পাকায়াতে অনেক মানুষ এমন আছে এই মহিলাটা এত কষ্ট করে খাবারটা পাকাইলো ভালো ভালো খাবার এটা তারে মালিকরা এর খাইতে দেয় না এর জন্য আলাদা খাবার দেয় না এটা উচিত নয় এটা উচিত নয় আল্লাহর রাসূল নিষেধ করেছেন মুসলিম শরীফের 1663 নম্বর হাদিসের বর্ণনায় আসছে আবু হুরায়রা বলেন ইলা সানা আলি আহাদিকুম খাদিমুহু তুআমা আল্লাহর রাসূল বলেন তোমাদের কোন কাজের মানুষ তোমাদের কোন খাদেম যখন তোমাদের জন্য খাবার পাকায়া সুম্মা জা আবি খাবারটা নিয়ে যখন তোমাদের কাছে আসে জানো কে খাবারটা নিয়ে আসছে নবীজি বলেন ওয়াকাত উলিয়া আই কাসা হাররাহু ওয়া দুখানা এই মহিলাটাই এই ছেলেটাই এই বাবুর্চি খাবারটা পাকাইতে গিয়ে আগুনের ধোঁয়া সহ্য করেছে আগুনের তাপ সহ্য করেছে আমি রাসূলের আদেশ হচ্ছে ফালইয়ুতইদুহু মাহু ফালইয়াকুল তুমি তাকে তোমার সাথে বসায়া খাবার খাওয়াও সুবহানাল্লাহ বলবেন না এর সাথে বসায়া খাবার খাওয়াও এবার নবীজি বলে ফা ইন কানাত তুআমু কালিলা খাবার যদি তোমার অল্প হয়
কমসে কম আমি নবীর চরিত্র হচ্ছে ফালইয়াদা ফি ইয়াদিহি লুকমাতান আও লুকমাতাইন, দুইটা লুকমা তার হাতে হলেও তুমি দিয়ে দাও। নবীজি বলছে। আশ্চর্যের বিষয়, এই 5 আগস্টের পর একটা ছবি আপনারা সকলে দেখেছেন। কোনো একজন সরকারি চাকরিজীবী তার নিজস্ব প্রাইভেট কারের সবগুলো সিটে নিজের সন্তান সন্তানাদি বিবি আর তার ঘরের কাজের মেয়েটাকে তারা ব্যাগ ডালায় রাখছে। ব্যাগ ডালায়, নাউজুবিল্লাহ বলবেন না, যেখানে ব্যাগ রাখা হয় ওখানে একটা মেয়েরে বসায় রাখছে। দেখেন নাই মনে অনেক, আমরা দেখছি। বলেন তো এটাকে মুসলমান হিসেবে সে ঠিক কাজ করছে? নাউজুবিল্লাহ বলবেন না। আরে তোমার ছেলেটা যেমন মানুষ সেও তো মানুষ, সেও মানুষ। তোমার বিবি যেমন মানুষ সেও একজন মানুষ। এইটাই রাসূল বললেন, জালাহুমুল্লাহু তাহতা আইদিকুম, যেই রব তোমাকে আজকে মালিক বানিয়েছে সেই রবই তারে আজকে তোমার গোলাম বানিয়েছে। সুতরাং কোনো বৈষম্য চলবে না। নবীজি বলেন। আল্লাহর রাসূল যখন এই কথাগুলো বলতে শুরু করলেন, আল্লাহর রাসূলের সাহাবী আবু মাসউদ আল বাদরী রাদিয়াল্লাহু তাআলা আন 1659 নম্বর হাদিসের বর্ণনায় আসছে। আবু মাসউদ আল বাদরী বলে, কুনতু আদরিবু গোলামান লি বিসসাউত, আমি আমার একটা গোলামকে চাবুকের দ্বারা আঘাত করতেছিলাম। আঘাত ফাসামি'তু সাওতাম মিন খালফি ই'লাম আবা মাসউদ, পিছন থেকে একটা শব্দ শুনলাম, কে যেন আমাকে বলতেছে, সাবধান আবু মাসউদ, আর মারিস না। সুবহানাল্লাহ বলেন। আমি একটা গোলামরে মারতেছি, পিছন থেকে একজন আমারে বলে, সাবধান আর মারিস না ছেলেটা। ফালাম আফহামিস সাওতা মিনাল গাদাব, রাগের কারণে পিছনের শব্দটা আমি বুঝি নাই। কে বলল? ফালাম্মা দানা মিন্নি ফাইদা হুয়া রাসূলুল্লাহ, যেই মাত্র পিছনের লোকটা যিনি আমারে সতর্ক করলেন তিনি যখন আমার খুব কাছাকাছি চলে আসলো, আমি আমার ঘাড় ঘোরায় দেখি তিনি আল্লাহর নবী আমার পিছনে দাঁড়ায় আছে। আল্লাহ রাসূল আমারে ধরে বলে, আবু মাসউদ ইলাম, সাবধান আর মারিস না। আল্লাহর রাসূলকে দেখা ফাআলকাইতু সাওতা মিন ইয়াদি, আবু মাসউদ আল বাদারী বলেন, আমি আমার হাতের চাবুকটা ছেড়ে দিলাম। আল্লাহ রাসূল আমাকে বলেছিলেন ভারাক্রান্ত হৃদয় নিয়ে, হে আবু মাসউদ, আন্নাল্লাহ আকদারু আলাইকা মিনকা আলা হাযাল গোলাম, এই গোলামের উপরে তোমার যতটুকু ক্ষমতা তোমার উপরে কিন্তু আল্লাহর ক্ষমতা এর চাইতে বেশি। কেন তুমি তারে আঘাত করতেছো? আজকে মুনিব হয়ে গেছো, এজন্য পাওয়ার দেখাও না, কাজটা ঠিক করো নাই। আবু মাসউদ আল বাদারী বলেন, যেই মাত্র আল্লাহর নবী গোলামদেরকে আঘাত করতে নিষেধ করলেন, ওয়াল্লাহ, আল্লাহর কসম, লা আযরিবু মামলুকান বা'দাহু আবাদা, এরপর থেকে আমি কোনোদিন কোনো গোলামকে আর আঘাত করি নাই। এই গোলামটারও আমি আজাদ করে দিছি। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের দ্বিতীয় পদক্ষেপ ছিল সমাজ থেকে বৈষম্য দূর করা। বলেন, সমাজ থেকে কি দূর করা? সবাই বলেন, কি দূর করা? তৃতীয় পদক্ষেপ সমাজ সংশোধনে রাসূলের তৃতীয় পদক্ষেপ ছিল সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করা। বলেন, সমাজে কি প্রতিষ্ঠা করা? সবাই বলেন, সবাই কি? ইনসাফ। আচ্ছা, আপনারা কি মনে করেন আমার নবীর চাইতে ইনসাফগার পৃথিবীতে আর কেউ ছিল? জোরে বলে না সবাই, ছিল? রাসূল নিজে বলে, নিজে আল্লাহ নবী নিজে বলে, আমি যদি পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা না করি কে করবে আমারে দেখাও। সুবহানাল্লাহ। বুখারী শরীফের 3610 নম্বর হাদিসের বর্ণনায় আসছে, আবু সাঈদ আল খুদরি বলেন, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাথে আমরা বসা, ওয়া হুয়া ইয়াকসিমু কিসমা, নবীজি কিছু গনিমতের মাল বণ্টন করছিলেন। আতাহুদুল খুয়াইসিরা, একটা অসৎ চরিত্রের মানুষ, অসভ্য মানুষ নবীর দরবারে ঢুইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, এ আল্লাহর নবী, ইদিল, আপনি বণ্টনে ইনসাফ করেন। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ, জোরে বলেন। সে আয়েশা নবীরে বলে ইনসাফ করেন। রাসূল তো রাগ হয়ে গেছে। নবীজি বলে, ওই লাখ দুর্ভোগ বেটা, মাইয়া দিল, কে ইনসাফ করবে? ইদালাম আদিল, যদি আমি পৃথিবীতে ইনসাফ না করি। আরে সুবহানাল্লাহ বলবেন না? কে ইনসাফটা করবে? কে? আমি যদি না করি আমারে দেখা। রাসূল কোনো বিষয় যদি, কোনো বিষয় খেয়াল করে শুনবেন, কোনো বিষয় যদি নবীজির বিরুদ্ধে চলে যেত ওই ক্ষেত্রেও নবীজি ইনসাফ প্রতিষ্ঠা করতেন। সুবহানাল্লাহ। কোনো বিষয় যদি নবীজির পরিবারের বিরুদ্ধে চলে যেত তখনও নবীজি ইনসাফ করতেন।
কোন বিষয় যদি নবীর গোষ্ঠীর বিরুদ্ধে চলে যেত তখনও ইনসাফ করতেন, সমাজেও করতেন। 4টা সেক্টর বললাম। ব্যক্তিগত নবীর বিষয়ে ইনসাফ করতেন, পরিবারেও ইনসাফ করতেন, গোষ্ঠীর বিরুদ্ধেও ইনসাফ করতেন, সমাজেও ইনসাফ করতেন। রাসূল যে নিজের ব্যাপারে ইনসাফ করছেন এটা বোঝানোর জন্য আপনাদেরকে 3টা দৃষ্টান্ত শোনায়। 1 নম্বর দৃষ্টান্ত আবু দাউদ শরীফের হাদিস, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ওয়ান আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু সাঈদ আল খুদরি বলেন, বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকসিমু কাসমা, নবীজি কিছু মাল বণ্টন করতেছিলেন, গনিমতের মাল বণ্টন করে সাহাবারা পিছন দিক থেকে ঠেলাঠেলি শুরু করছে, কে নিবে কে না, ঠেলাঠেলি, একজন আরেকজনকে ঠেলা দিতেছে। আকবালা রাজুলুন, এক সাহাবী নবীজির খুব কাছাকাছি চলে আসলো, ফা আকাব্বা আলাইহি, কাছে কাছে আয়েশা নবীজির উপরে পড়ে গেছে। সুবহানাল্লাহ, মানে ঠেলাঠেলি করতে করতে একজন এসে সোজা নবীর উপরে পড়ে গেছে। ফাতাআনাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিউরজুনিন কানা মাআহু, নবীজির হাতে একটা খেজুরের ঢাল ছিল। আল্লাহর রাসূল খেজুরের ঢালটা দিয়া সাহাবীরে বললেন, দূরে সরো, মানে একটা খোঁচা দিছে, আদরের খোঁচা, এই বেটা পড়লে কেন, যাও একটু দূরে সরো, আমি মাল বণ্টন করতেছি। এই যে একটা আদরের খোঁচা দিলেন, ফাজুরিহা বিওয়াজহি, সাহাবার গাল কাটা গেছে, দাগ হয়ে গেছে, দাগ। আল্লাহর রাসূল সাথে সাথে বললেন, হায় হায়, তোমার গাল কাটা গেছে, জুলুম হয়ে গেছে আমার থেকে, অনাকাঙ্ক্ষিত। সাথে সাথে আল্লাহর রাসূল খেজুরের ঢালটা সাহাবীর হাতে দিয়া বলে, এই মুহূর্তে তুমিও আমার গালে একটা আঘাত করে দাও, এখন একটা আঘাত করো। আঘাত না না, আমি সবগুলো ছেলের দিছো গোলাম একটা করে হাতিয়া, না দেই নাই। নবীজি বলে, ইত্তাকিল্লাহ, বেটা আল্লাহরে ভয় কর, ওয়াদিলু বাইনা আওলাদিকুম, সন্তানদের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করো। চিন্তা করে আপনি আশ্চর্য হবেন নবীজি কোথায় ইনসাফ প্রতিষ্ঠা করছেন। আল্লামা আবু বকর ইবনে আবি দুনিয়া তার বিখ্যাত কিতাব আন-নাফকাতু আলাল ইয়াল, ওই কিতাবের মধ্যে একটা ঘটনা নিয়ে আসছে আর কি। রাসূল সাহাবাদেরকে হাদিস শোনাইতেছেন। হাদিস, এক সাহাবীর একটা ছোট্ট ছেলে বাচ্চা, যা আসবিকুন হাত্তান তাহা ইলা আবি, এই কথাটা খেয়াল করে শুনেন সবাই, এদিকে খেয়াল করেন। শেষ বাচ্চাটা ছোট, একদম ছোট, দৌড়ায়া বাবার কাছে আসছে। ফামাসাহা রাসা, বাপ নবীর হাদিসও শুনে বাচ্চাটার মাথায় হাত বলে আদর করছে। এরপরে কি করলো, ওয়াকআদাহু আলা ফাখিদিহিল ইয়ুমনা, ছেলেটারে বাবাই নিজের ডান রানের উপরে কোলে বসাইছে, ডান কোলে, এই এখানে বসাইছে। ফালাবিসা কলিলা, অল্প কিছুক্ষণ পরে এই সাহাবীরই আরেকটা মেয়ে বাচ্চা আসছে, মেয়ে বাচ্চা। সে আসার পর নবীজি দেখতেছে, হাত্তান তাহাত ইলাই, মেয়েটাও বাবার কাছে আসছে। ফামাসাহা রাসাহা, বাপ মেয়েটারে আদর করলো মাথায় হাত বোলায়া, কিন্তু এই মেয়েটাকে বাবা কুলে বসায় নাই। ওয়াকআদাহা আলাল আরদ, বাপ মেয়েটারে জমিনে বসাইছে, জমিনে। বুঝে থাকলে বলেন তো, ছেলেটারে কোথায় বসাইছে? ডান কোলে। বলেন কোথায়? সবাই বলেন কোথায়? আর মেয়েটারে কোথায় বসাইছে? মাটিতে, মাটিতে। রাসূল হাদিস বলা বন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এবার রাসূল বললেন, এই ফাহাল্লা আলা ফাকিদিকাল উখরা, তোমার কি আরেকটা রান নাই? সুবহানাল্লাহ বলেন। তুমি যে ছেলেটারে বসাইলা ডান রানে, মেয়েটা কি অপরাধ করছিল তারা যে জমিনে বসাইলা? সাহাবী সাথে সাথে ফাহামালাহা আলা ফাকিদিহিল উখরা, সাহাবী সাথে সাথে মেয়েটারে বাম রানে বসাইছে। আল্লাহর রাসূল বলেন, আল আন আদালতা, এখন তুমি ইনসাফ করেছো। চিন্তা করে কোথায় রাসূল ধরলেন, কোথায়? কিয়ামত পর্যন্ত অনেক বাপ, অনেক মা সন্তানের ভিতরে ইনসাফ না করার কারণে জাহান্নামে যাবে। তিরমিজি শরীফের 2117 নম্বর হাদিসের বর্ণনায় আসছে, আল্লাহর রাসূল বলেন, ইন্নার রাজুল, অনেক বাপ, অনেক স্বামী, অনেক পুরুষ, ওয়াল মারআ, অনেক মা, অনেক মহিলা, অনেক স্ত্রী, বিতাআতিল্লাহি 60 সানা, 60 বছর আল্লাহর ইবাদত করবে। সুম্মা ইয়াহদুরুহুমাল মাউত, অতঃপর মৃত্যু যখন আসবে, ফায়ুদারানি ফিল ওয়াসিয়্যা, ওসিয়ত করতে গিয়ে এক ছেলেরে জিতাই দিবে, আরেক ছেলেরে ঠকাবে। নবীজি বলেন, ফাতাজিবু লাহুমান নার, ওইটা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? এজন্য যারা বাবারা আছেন, যারা মায়েরা আছেন, আপনার ছেলে, হয়তো আপনার ছেলের প্রতি আপনার কোনো না কোনো কষ্ট থাকতে পারে, সে যদি আপনার কাছে ক্ষমা না চায় তো ওর ছেলেরাও এই কষ্টটা দিবে। আপনি
বন্টনের ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা করে দুনিয়া থেকে বিদায় হবে। আল্লাহ আমাদের সকলকে যেই কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে সমাজ, মানুষের জীবন কয় ভাগে বিভক্ত? কয় ভাগে? ব্যক্তি জীবন, বলেন ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন। এবার ব্যক্তি জীবন সুন্দর হওয়া এটা নির্ভর করে পরিবারের উপরে। পরিবারের শিক্ষা দীক্ষা যদি ভালো থাকে ছেলেগুলোও ভালো হবে। আর পারিবারিক জীবনটা নির্ভর করে সামাজিক জীবন ব্যবস্থার উপরে। আর সেই সামাজিক জীবন ব্যবস্থা রাসূল সংশোধন করেছেন অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে। শুধু 3টা বলেছি। 1 নাম্বার তাওহীদের দাওয়াত, 2 নাম্বার সমাজ থেকে বৈষম্য দূর করা, 3 নাম্বার সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করা। ইনসাফ 4 সেক্টরে, নিজের ব্যাপারে, পরিবারে, নিজের গোষ্ঠীর ব্যাপারে, নিজের সমাজে। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন। যা কিছু বলেছি যদি সঠিক হয় রবের পক্ষ থেকে, ভুল হলে আমার পক্ষ থেকে। ওমা আলাইনা